নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিনের উপাচার নিয়ে, অর্থাৎ চৈত্র নবরাত্রি যেটি 2025 সালের মার্চ মাসে শুরু হয়েছে এবং নবরাত্রির দ্বিতীয় দিন অর্থাৎ মার্চের 31 তারিখ কিন্তু পালিত হবে এই নবরাত্রির দ্বিতীয় দিন। এবং এই দ্বিতীয় দিনে কিন্তু পুজো করা হবে মা ব্রহ্মচারিণীর। তো মা ব্রহ্মচারিণীর পুজোর জন্য যারা বাড়িতে কলস স্থাপন করেছো বা মায়ের ছবির সামনে ঘট স্থাপন করেছো, তারা এই দিন মাকে চিনির তৈরি কোনো ভোগ নিবেদন করতে পারো বা মায়ের জন্য সাদা ফুলের মালা, বিশেষ করে জুঁই ফুলের মালা কিন্তু মাকে দিতে পারো। জুঁই ফুলের মালা কিন্তু মায়ের খুব প্রিয়। তো এই দিন একটি সহজ উপাচার, জুঁই ফুলের একটি মালা হাতে নেবে এবং স্ক্রিনে আসা মন্ত্রটি ওম দেবী ব্রহ্মচারিণ্যై নমঃ, ওম দেবী ব্রহ্মচারিণ্যই নমঃ, এই মন্ত্রটি এইভাবে করে এক মনে 21 বার জপ করবে। সেটি যেখানে ঘট স্থাপন করেছে তার সামনে বসে, বা যারা ঘট স্থাপন করেনি শুধু মন্ত্র করবে তারা উত্তর পূর্ব দিকে মুখ করে স্নান সেরে এসে কিন্তু এই মন্ত্রটা এক মনে করবে। এবং মন্ত্র করা হয়ে যাওয়ার পর নবরাত্রির প্রথম দিন যে প্রার্থনাটা করেছিলে সেই একই প্রার্থনা কিন্তু মায়ের উদ্দেশ্যে করবে। আর যারা জুঁই ফুলের মালা হাতে নিয়ে ঘটের সামনে বা মাতৃ প্রতিমার সামনে প্রার্থনা করছিলে, সেই মালাটি তারপরে মাকে পরিয়ে দেবে এবং পরের দিন সেই মালাটি নিয়ে নিজের কাছে, নিজের লকারে বা নিজের পার্সে কিন্তু রেখে দিতে পারো। এটি কিন্তু সৌভাগ্য বয়ে আনবে। দেবী ব্রহ্মচারিণী স্বয়ং ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেন বলেই কিন্তু বিশ্বাস করা হয়। এবং এছাড়াও দেবী কিন্তু শান্তির প্রতীক। এর জন্য যারা দীর্ঘদিন ধরে সংসারে কোনো রকম কলহ বা সাংসারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছ বা কর্মক্ষেত্রে অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছ, তারা কিন্তু মায়ের সামনে একটি বাটিতে গঙ্গাজল ভর্তি করে যে মন্ত্রটি স্ক্রিনে এসেছিল সেই মন্ত্রটি 21 বার জপ করে মায়ের কাছে সেই অশান্তির হাত থেকে মুক্তির প্রার্থনা করবে এবং পুজোর পরে সেই জল নিজের মাথায় ছেটাবে এবং সেই জলটি কোনো পরিষ্কার পাত্রের মধ্যে বা পরিষ্কার বোতলের মধ্যে রেখে একটানা 21 দিন নিজের গায়ে ছিটিয়ে নেবে। এতে করে কিন্তু সেই অশান্তির হাত থেকে রক্ষা পাবে এবং যেখানে কর্মক্ষেত্রে যদি অশান্তি চলছিল দেখবে সেই শেষ হয়ে গেছে, বা যে কোনো রকমের অশান্তি কিন্তু দূর হয়ে যাবে এই উপায়ের মাধ্যমে। কারণ মা কিন্তু অত্যন্ত বলাই হয় যে দয়াবতী এবং শান্তির প্রতীক, তাই সে কিন্তু সংসারে শান্তি আনবেই। যে সকল বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ নেই বা বড়রা, যে সকল বড় বিদ্যার্থী রয়েছে যারা মন মতো রেজাল্ট পাচ্ছ না, হয়তো পড়াশোনা করছো কিন্তু সেই অনুযায়ী কিন্তু সাকসেস পাচ্ছ না বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ ফলাফল ভালো হচ্ছে না, তারা কিন্তু এই উপায়টি করতে পারো। এই উপায়টি করার জন্য একটি পেন নেবে, বা যে সকল ছোট বাচ্চারা রয়েছে যাদের দ্বারা এই উপায়টি করা সম্ভব না, তাদের মা বাবা কিন্তু এই উপায়টি করতে পারে। এর জন্য তারা যেহেতু যদি পেন্সিলে লেখে, সেই পেন্সিল নিতে হবে, নিয়ে পেন্সিলটা বা পেনটা হাতে নিয়ে স্ক্রিনে আসা যে মন্ত্রটি সেটি 21 বার জপ করতে হবে এবং মা ব্রহ্মচারিণীর কাছে নিজের সন্তানের পড়াশোনায় মনোযোগিতা বৃদ্ধি বা পড়াশোনা অনুযায়ী ফলাফল পাওয়া, অর্থাৎ রেজাল্ট ভালো হওয়ার কিন্তু প্রার্থনা করতে হবে। এবার প্রার্থনা করা হয়ে গেলে পর পেনটা কিন্তু দ্বিতীয় দিন সারা দিন মা ব্রহ্মচারিণীর চরণে থাকবে। পরের দিন সেই পেন বা পেন্সিলটি নিয়ে পড়াশোনার জায়গায় বা পড়াশোনার ব্যাগে রাখা যাবে বা সেটি ব্যবহার করতে হবে।